হিসেবে আমার সাথে আমার বেশ কয়েকজন সহ খেলোয়াড় তারা আনুষ্ঠানিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আনুষ্ঠানিক একজন কর্মী হিসেবে যোগদান করেছি। সেদিনের যে বিষয়টি ছিল যে আমি যখন যোগদানের পরে বক্তব্য দিচ্ছিলাম, আমি একজন ফুটবলার, আমি খেলোয়াড়, আমি আসলে পলিটিক্যাল বক্তব্য দিয়ে তখন ব্যস্ত ছিলাম না। তার যে ভালোবাসা, তার যে আন্তরিকতা, এটি আসলে বলার অপেক্ষা রাখে এবং তিনি বাংলাদেশের একজন গণতন্ত্রের আপসহীন নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মাতা। তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুধু নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের একজন ধারক বাহক ছিলেন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি বাংলাদেশের জনগণের সাথে এক কাতারে দাঁড়িয়ে এবং দীর্ঘ এই গণতান্ত্রিক সংগ্রামে তিনি বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। তিনি কখনো স্বৈরাচারের সাথে কখনো আপোষ করেন। আমার প্রিয় নেত্রী আমাদের মাননীয় মহাসচিবের কাছে বলেছিলেন যে আমিনুলকেও ওরা অ্যারেস্ট করেছে। যখন দীর্ঘ 1 মাস পরে আমি জেল থেকে বের হয়ে আমাদের প্রিয় নেত্রীর সাথে দেখা করেছিলাম, সেদিন আমাকে বলেছিলেন যে আমিনুল আজকে পরিপূর্ণ রাজনীতিবিদ। এবং আমি যেদিন যোগদান করেছিলাম সেদিন বলেছি যে তোমরা যে দুঃসময়ে বিএনপিতে আসছো, বিএনপি তোমাদের সব সময় মূল্যায়ন করবে। এবং আমাদের 2016 সালে যে কাউন্সিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে স্পোর্টস সেক্রেটারি হিসেবে দায়িত্বভার দেয়। এই যে দীর্ঘ এই পথ চলায় যখনই ম্যাডামের সাথে কথা বলেছি, তিনি আরেকটি উল্লেখযোগ্য বিষয় বলেছেন যেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। তিনি খেলোয়াড়দেরকে খুব পছন্দ করতেন। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম ম্যাডামকে যে ম্যাডাম আমাদের এই ভবিষ্যৎ কি, আমরা কি করব? তিনি তখন একটি কথা বলেছিলেন যে আমিনুল, আমি কখনো প্রধানমন্ত্রী হতে চাই না, আমি ক্ষমতা চাই না, আমি শুধু চাই বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশের মানুষ শান্তিতে শান্তিতে থাকুক, এটুকুই আমার চাওয়া।